হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক ডেভ পয়েন্টে স্বাগতম। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে দুটি ভেরিয়েবলে রাখা ভ্যালুকে কিভাবে আমরা একটি থার্ড ভেরিয়েবলের মাধ্যমে সলভ করতে পারি। আজকে আমরা দেখব কিভাবে আমরা এই প্রবলেমটি সলভ করতে পারি কোনো থার্ড ভেরিয়েবল ইউজ না করে। আজকের এই প্রবলেমটি সলভ করার জন্য আমাদের ভেরিয়েবলের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। এজন্য আমি আবার রিকমেন্ড করব যারা আমার কনসেপ্ট অফ ভেরিয়েবল এই ভিডিওটি দেখেননি তারা যেন ভিডিওটি দেখে নেন, তাহলে এই প্রবলেমটির কনসেপ্টগুলো বোঝা অনেকটা সহজ হবে। এবং আমি এই ভিডিওতে আজকের এই প্রবলেমটিকে এজ এ অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়েছিলাম। এখন আমরা এই প্রবলেমটিকে আরেকবার রিভিউ করি। প্রবলেমটা এরকম যে সাপোজ আমাদের দুটি ভেরিয়েবল আছে, ফার্স্ট ভেরিয়েবল আছে 10 আর সেকেন্ড ভেরিয়েবল আছে 20। এখন আমাদের এমন একটি প্রোগ্রাম লিখতে হবে যাতে 20 ফার্স্ট ভেরিয়েবলে চলে আসে আর 10 সেকেন্ড ভেরিয়েবলে চলে আসে। অর্থাৎ ফার্স্ট ভেরিয়েবলে যে ভ্যালু আমরা রাখবো তা সেকেন্ড ভেরিয়েবলে চলে আসবে, আর সেকেন্ড ভেরিয়েবলে আমাদের যে ভ্যালু থাকবে তা ফার্স্ট ভেরিয়েবলে চলে আসবে। আর এই প্রবলেমটি সলভ করার জন্য আমাদের অনলি এই দুটি ভেরিয়েবল ইউজ করতে পারবো, অন্য কোনো থার্ড ভেরিয়েবল ইউজ করতে পারবো না। তাহলে আশা করি এই প্রবলেমটির কনসেপ্টটা বোঝা গেছে। এখন আমরা এই প্রবলেমটাকে সলভ করব। আমরা প্রোগ্রাম লেখার আগে বুঝি যে কিভাবে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারি। ধরি x ও y নামে আমাদের দুটি ভেরিয়েবল আছে, আর x এ আছে 10 এবং y এ আছে 20। তাহলে আমাদের এই দুটি ভেরিয়েবলের ভ্যালুগুলো সলভ করার জন্য আমাদের তিনটি স্টেপ এবং খুব সিম্পল কিছু ম্যাথ লাগবে। ফার্স্ট স্টেপে আমরা x এ রাখবো x আর y এর যোগফল। তাহলে x এর ভ্যালু কত হবে? x প্লাস y হচ্ছে আমাদের 10 প্লাস 20 ইকুয়াল টু 30। সো আমাদের 30 আমরা রাখবো এখন x, আর y এর ভ্যালু কিন্তু এখনো 20 আছে। এখন আমরা সেকেন্ড স্টেপে কি করব? y এ রাখবো আমরা x আর y এর বিয়োগফল। অর্থাৎ আমরা যদি 30 থেকে, এখন x এর ভ্যালু কত? 30, অর্থাৎ 30 থেকে আমরা 20 যদি বিয়োগ দিই তাহলে আমাদের থাকে 10, তাহলে y থাকতেছে এখন 10। তাহলে কি আমরা y কি পেয়ে গেলাম? 10 পেয়ে গেলাম। এখন আমাদের থার্ড স্টেপে আমরা কি করব? x এ রাখবো আবার x এবং y এর বিয়োগফল। সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে? x আমাদের 30 ছিল আর y কিন্তু এখন হয়ে গেছে 10, তাহলে কি থাকতেছে? 20। তাহলে আমাদের x এ চলে আসলো 20। সো আমাদের প্রবলেম কিন্তু সলভ, অর্থাৎ x এ চলে আসলো 20 আর y চলে গেল 10, অর্থাৎ আমাদের দুটি ভেরিয়েবলের ভ্যালুকে আমরা সোয়াপ করে ফেললাম। সো আমাদের এই তিনটি ইকুয়েশন এখন আমরা পাচ্ছি যে এই তিনটি ইকুয়েশন যদি আমরা ঠিকমতো আমাদের প্রোগ্রামে লিখি তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়ে যায়। অর্থাৎ x এর ভ্যালু y তে চলে যাবে আর y এর ভ্যালু x এ চলে আসবে। এখন তাহলে আমরা এই তিনটা ইকুয়েশন পেলাম, এটা দিয়ে আমরা এখন আমাদের এই প্রবলেমটাকে সলভ করব। আমরা এখন একটা প্রোগ্রাম লিখব, এই প্রোগ্রামের মাধ্যমে এখন আমরা এটাকে সলভ করব। এখন আমরা কোড ব্লকসে এই প্রবলেমটাকে সলভ করব। এখন আমি এখানে সিম্পল মেইন ফাংশনটা লিখে রেখেছি। এখন আমরা এই লজিকগুলোকে অ্যাপ্লাই করব আমাদের প্রোগ্রামিং এর মাধ্যমে। সো আমরা ফার্স্টে কি করব? আমরা ফার্স্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করব x এবং y। আমাদের এই দুইটা ভেরিয়েবল নিব, আমাদের কোনো থার্ড ভেরিয়েবল আমরা হেল্প নিব না। সো এখন আমাদের কি করব? আমরা প্রিন্টএফ কি করতে হবে? এখন x এর ভ্যালু নিতে হবে। এখন আমি স্ক্যানএফ এর মাধ্যমে আমাদের ইনপুট নিব x ভেরিয়েবলের মধ্যে। তারপর আমরা ঠিক এভাবে আবার y এর মানটা নিব। সো y এর ভ্যালু কত হবে সেটা আমরা এখন y তে রাখবো। সো আমরা ইনপুট নিচ্ছি স্ক্যানএফ এর মাধ্যমে x এবং y এর। এখন আমরা আমাদের সেই সোয়াপের জন্য যে ইকুয়েশনগুলো আমরা একটু আগে আলোচনা করলাম সেই ইকুয়েশনগুলো এখন আমরা লিখব। সো আমাদের ফার্স্টে কি করতে হবে? x ইকুয়াল টু x প্লাস y। সো আমরা যেই ভ্যালুটা নিব সেটা এখানে আসবে এখন তারপর হচ্ছে আমাদের y এর মধ্যে আমরা কি রাখবো? এখন x মাইনাস y। এখন x এর মধ্যে আমরা কি রাখবো? আবার x মাইনাস y। সো আমরা কেন এটা করছি আমরা একটু আগে আলোচনা করেছি। সো এখন এই ইকুয়েশনগুলো যখন আমরা লিখে ফেলবো তখন আমাদের কিন্তু সোয়াপটা হয়ে যাবে। এখন আমাদের কি করব? আমরা এখন এটাকে প্রিন্ট করব। এখন আমরা এই ভ্যালুটাকে প্রিন্ট করে দিব। সো আমাদের প্রিন্টএফে কি আসবে? আমাদের
যে এক্স যে ভ্যালুটা আমরা নিচ্ছি সেটা প্রিন্ট হবে। সো আমি এখানে জাস্ট লিখি ভ্যালু অফ এক্স এবং এটাকে আমি জাস্ট কপি করে নিলাম ভ্যালু অফ ওয়াই। তো এটাকে আমরা প্রিন্ট করার জন্য, একটু সুন্দর করে প্রিন্ট করার জন্য আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে এন দিলাম। এখন আমরা যদি এটাকে রান করি তাহলে আমরা দেখব যে ওয়াই এর ভ্যালু এক্স এ চলে গেছে, এক্স এর ভ্যালু ওয়াই তে চলে আসছে। সো আমরা এটাকে রান করি। সো আমরা এখন নিলাম 10 আর ওয়াই এর ভ্যালু নিলাম 20। সো আফটার সোয়াপ হচ্ছে এক্স এর ভ্যালু 20 আর ওয়াই এর ভ্যালু 10। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাজ হচ্ছে। এখন যদি আমি এটা ভ্যালু 50 নিলাম আর এটা ভ্যালু আমি নিলাম 80, সো এখন কি হবে তাহলে সোয়াপের পরে এক্স এর ভ্যালু 80 হয়ে যাবে আর ওয়াই এর ভ্যালু 50 হয়ে যাবে। ওকে, সো আমাদের প্রবলেম সলভ। সো আমরা যদি বেসিকটা বুঝি তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়ে যায় খুব ইজিলি। সো প্রোগ্রাম কিন্তু কোনো কঠিন কাজ না, জাস্ট আমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে প্রোগ্রামিং করা কোনো ব্যাপার না। এখন আমরা এটাকে একটু দেখি যে আমাদের আসলে কি ভ্যালুগুলো দাঁড়াচ্ছে, আমরা একটু ডিবাগিং করি। সো ডিবাগিং কিভাবে করতে হয় সেটা আসলে আমরা আরো ভালো করে জানবো সামনে, কিন্তু আজকে আমরা একটু বোঝার জন্য চেষ্টা করি যে আমরা যে লজিকগুলো চিন্তা করলাম এগুলো কি আসলে ঘটতেছে কিনা। যেহেতু আউটপুট আমাদের ঠিক মতো আসছে, সো আমাদের ঘটতেছে আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা একটু দেখি ডিবাগিং এর মাধ্যমে এই প্রবলেমটাকে বোঝার চেষ্টা করি। সো আমি এখানে একটা ব্রেক পয়েন্ট দিলাম, অ্যাড ব্রেক পয়েন্ট। এখন আমরা কি করব, ডিবাগিং করব। ডিবাগিং করার জন্য আমাদের এইখানে একটা লাল বাটন আছে যেটা প্লে বাটন, সেখানে আমরা ডিবাগ লেখাটা আসতেছে। সো এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমাদের ডিবাগিং কিন্তু শুরু হবে। সো আমি এখন এটাতে ক্লিক করলাম, তাহলে কিন্তু আমাদের ডিবাগিং শুরু হয়ে গেল। সো আমাদের এখানে আসতেছে এখন ইনপুট দিতে যাচ্ছে, আর আমরা এখানে যদি দেখতে চাই ওয়াচ, এখান থেকে যখন আমরা ওয়াচ দেব তখন আমাদের এই ওয়াচ উইন্ডোটা আসবে। এখন যদি আমরা এটাকে ডিবাগ করি, সো আমাদের ফার্স্টে হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু যাচ্ছে, আমাদের এই উইন্ডোটাও কিন্তু ওপেন হবে যখন আমরা ডিবাগ করব। সো আমাদের এখন 10 দিলাম আর এখানে দিলাম 20। সো আমাদের কিন্তু ইনপুট নেওয়া হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের নেক্সট স্টেপে চলে গেছে কিন্তু এখন। তো আমাদের ব্রেক পয়েন্ট যেখানে দিব সেখান থেকে আসলে ডিবাগিংটা এই ইয়েলো বাটনটা আসবে। সো আমরা এখন এই জায়গাতে আছি, যখন আমরা এন্টার দিলাম তখন ডিবাগ কি করবে, এই জায়গাতে আমাদের থামায় দিবে এবং দেখাবে যে আমাদের কি আসলে এখানে আসছে। সো আমরা ইনপুট দেওয়া শেষ। সো আমাদের ইনপুট এটা এখন আপাতত আমরা মিনিমাইজ করে রাখলাম। এখন আমরা দেখি এখানে কি পরিবর্তন ঘটতেছে। এই এক্স এর ভ্যালু এখন 10 আর ওয়াই এর ভ্যালু এখন 20। সো এখন আমরা যদি এই স্টেপে আছি, এটা যদি পার হয়ে যায় তাহলে কিন্তু এক্স এর ভ্যালু চেঞ্জ হয়ে যাওয়ার কথা। কত হবে, আমাদের 30 হবে, কারণ এক্স প্লাস ওয়াই হচ্ছে 30। সো এক্স এর মান চেঞ্জ হবে, ওয়াই এর মান 20 থেকে যাবে। সো আমরা যদি এখন নেক্সট স্টেপে যাই, স্টেপ ইনটু, এটাতে দিব ক্লিক। সো আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর ভ্যালু কিন্তু এখন 30 হয়ে গেছে। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে হলুদ এই বাটন, এই অ্যারো চিহ্নটা এখন কিন্তু এইখানে পয়েন্ট করতেছে। তার মানে এখন এই অপারেশনটা হবে। তাহলে কি হবে এই অপারেশনে, 30 মাইনাস 20, তাই তো। ওয়াই এর মান কিন্তু এখন 20 আর এক্স এর মান কিন্তু এখন 30। সো ওয়াই এর মান চেঞ্জ হয়ে যাবে, এখন কি হবে, 30 মাইনাস 20 10 হবে। সো আমি যদি আবার যাই স্টেপ ইনটু, আমরা কিন্তু 10 পেয়ে গেলাম ওয়াই এর মধ্যে। এখন কিন্তু আমাদের 30 হচ্ছে এক্স এর মান আর ওয়াই হচ্ছে 10 হচ্ছে ওয়াই এর মান। এখন আমরা আছি এই স্টেপে। সো এই স্টেপে কি হবে, এক্স মাইনাস ওয়াই হবে এবং সেটা এক্স এ যাবে। তার মানে এক্স এর মান এখন চেঞ্জ হবে, কি হবে, 30 মাইনাস 10, তার মানে 20। সো আমি যদি আবার এই স্টেপটা পার করি তাহলে আমরা দেখতে পারবো যে এটা কিন্তু এখন 10 হয়ে গেছে আর এক্স এর মান এখন 20 হয়ে গেছে। সো আমাদের এই কাজটা হয়ে গেল। এখন আমরা আফটার সোয়াপ এই লেখাটা এখন এখানে আসবে, এখনো আসেনি, কারণ হচ্ছে আমরা এই পয়েন্ট এইখানে এখন পয়েন্ট করতেছি। সো এটাকে স্টেপটা পার হতে হবে। যদি পার হয়ে আমরা, সো আমরা এখন এখানে আছি, তো এখানে আমরা দেখবো যে এই লেখাটা প্রিন্ট হয়েছে। এখন আমরা যদি এইটাকে প্রিন্ট করতে চাই তাহলে আবার দিলাম স্টেপ। সো আমাদের এখন কিন্তু ভ্যালু অফ এক্স 20টা প্রিন্ট হয়েছে। আবার আমরা দিলাম স্টেপ ইনটু, সো আমাদের ভ্যালু অফ ওয়াই ইকুয়াল টু 10 এটা প্রিন্ট হয়েছে। এখন আমাদের এটা একটা এন্টারের জন্য ওয়েট করতেছে, জাস্ট আমরা এন্টার দিব এখানে। সো এই প্রোগ্রামটা আমাদের রিটার্ন হয়ে গেল। এখন আমাদের তাহলে আমরা আমাদের আউটপুটটা পেয়ে গেলাম। সো এই ডিবাগিং এর মাধ্যমে তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের
কিভাবে ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। সো এই ডিবাগিং সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানবো সামনে। আমাদের আরও বড় বড় প্রোগ্রাম আসবে, আরও ইফ এলস আসবে, তারপরে আমাদের আরও ফাংশন আসবে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম আসবে। সো তখন আমরা ডিবাগিংগুলো অনেক কাজে লাগবে। সো আমরা নেক্সট ডে এগুলো দেখবো। সো আজকে আমরা জাস্ট একটা সিম্পল প্রোগ্রাম ডিবাগিং করে দেখলাম যে কিভাবে এই প্রোগ্রামটা এই ভ্যালুগুলো চেঞ্জ করে এক একটা স্টেপগুলো এক্সিকিউট হয় আর চেঞ্জ হচ্ছে। সো এই জিনিসগুলো আজকে আমরা ক্লিয়ার করলাম। সো আশা করি এই প্রোগ্রামের পুরো কনসেপ্টটা বোঝা গেছে। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে প্লিজ কমেন্টে জানান, আর আপনাদের মতামত দেন। আর আপনাদের মতামতগুলো আমার জন্য প্রয়োজন, কারণ তাহলে আমি আমার ভিডিওগুলোকে আরও একটু ইমপ্রুভ করতে পারবো যদি প্রয়োজন হয়। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন যাতে তারা উপকৃত হয়। সো আজকের জন্য আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।